বলেন এই হিনি তোরে একটু পানি এক মাজাটা বলে নমস্কার বন্ধুরা, আমি শয়ন দাস আপনাদের সাথে আছি এই মুহূর্তে নিয়ামতপুর কানইল গ্রামে। হঠাৎ রাতে মর্মান্তিক ঘটনায় বৃষ্টি রাত 10টার পরে অনেক দুর্ঘটনা ঘটে। এখানে অনেক কৃষিদের মন খারাপ, অনেক বৃষ্টির কারণে ধানগুলো ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে কৃষকদের অনেক মন খারাপ। হয়তো এখানে আমাদের গ্রামের আশপাশের রাস্তাগুলো জল উপরে উঠে যায়। এখন রাস্তায় গাড়ি যাওয়া আসা পার সমস্যা হচ্ছে। আমরা ভাবতেছি যে আজকে রাতের মধ্যে পানিগুলো কমে যাক নিচে, তার কারণে উত্তোলনের সাথে সাথে অনেক দিনে দিনে ঘন্টা ঘন্টায় পানি উঁচু চাপ লোকে দেখা যাচ্ছে আরো। ওই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে তাড়াতাড়ি যেন পানিগুলো নেমে যায়। ফসলের ক্ষতি কেমন হয়েছে? ফসলের ক্ষতি ফসলের প্রতি তো অনেক মর্মান্তিক দুর্ঘটনা, যে ফসলগুলো ডুবে যায়। আপনারা দেখেন, এটা হচ্ছে আমি সড়কে আছি, সড়কের ভূমিগুলো ধান খেতেগুলো অনেক ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে কৃষকদের অনেক মন খারাপ দেখা যাচ্ছে। এর মাঝে কি ধান ক্ষেত আছে? হ্যাঁ, এর মধ্যে ধান খেত আছে, পাশে আম বাগান। ধান ক্ষেত আছে কিন্তু ধান দেখা যায় না। ধান দেখা যাচ্ছে না, আমার সাথে আছে অনেক বছর। তারা বন্যা দেখতে আসছে, তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। এখানে কিরকম অবস্থা, আপনার বন্যা কিরকম দেখলে? এখানে বন্যা দেখতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কোথায় কোথায় গেছিলেন? আমরা গেছিলাম টিগ্রামপুর কলেজ। টিগ্রামপুর কলেজে কি অবস্থা এখন? টিগ্রামপুর কলেজের এই হিনি পানি কতগুলো এই হিনি তোরে একটু পানি এক মাজাটা বলে এক মাজা। হ্যাঁ, যাই হোক, এক কোমর। কিরকম লাগলো? ধানগুলোর কি অবস্থা? ধান একটাও বাইছে নাই, সব তাদের কৃষকের পানি কি নিচে। অবস্থা এখন? কৃষকের অবস্থা খুব খারাপ। তারপরে দেওয়া চাই যে তাড়াতাড়ি যেন পানিগুলো নিচে নেমে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে রাতে আর একটু পানি হলো আরো ভালো। ওই ভাইরা আসবে না? না, ওরা আসবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেগুলো কোথায় কোথায় ঘুরলো নিয়ামতপুর বাজারের পাশে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।